নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউ টাউনের বুকে উদ্বোধন হলো দুটি বহুতল আবাসনের। এই আবাসন দুটির নাম নিজন্য ও সুজন্য। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে এক হাত নিলেন মমতা। বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, নিউ টাউনে নিজন্য এবং সুজন্য তৈরিতে বিনামূল্যে 7 একর জমি দিয়েছে রাজ্য। আবাসন দুটি তৈরিতে ব্যয় হয়েছে 290 কোটি টাকা। দুটি বহুতল আবাসন মিলিয়ে রয়েছে মোট 1210টি ফ্ল্যাট। মমতা এদিন জানান, মূলত নিম্ন আয়ের মানুষদের জন্য প্রকল্প। ফলত বাজার দরের তুলনায় অনেক সস্তায় মিলবে এই ফ্ল্যাট, যা বিক্রি হবে লটারির মাধ্যমে। নিজন্যর ফ্ল্যাটগুলি 300 থেকে 410 স্কোয়ার ফিটের মধ্যে। এই আবাসনের সবই 1 বিএইচকে। সুজন্যর ফ্ল্যাট 2 বিএইচকে। এগুলো 620 থেকে 730 স্কোয়ার ফিটের মধ্যে। এছাড়া রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে সুসম্পন্ন। আবাসনের ছোটদের পার্কের নাম দেওয়া হয়েছে তরণ্য। রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া ও মর্নিং ওয়াকের জায়গা। আবাসনের খুঁটিনাটি তথ্য দেওয়ার মাঝেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন মমতা। কেন্দ্রের অসহযোগিতায় একাধিক প্রকল্প আটকে থাকা নিয়েও মুখ খুললেন তিনি। এরপরই মনে করিয়ে দিলেন, রাজ্য বাংলার বাড়ি প্রকল্পে 45 লক্ষ বাড়ি তৈরি করেছে। সেখানেই তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই নিজেদের উদ্যোগে এই আবাসন তৈরির সিদ্ধান্ত। পাশাপাশি প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরে চর্চায় এই একটিই বিষয়। দিলীপ নিজেও জানিয়েছেন, কর্মী হিসেবে তিনি যাবেন, কিন্তু সভার কয়েক ঘন্টা আগে জানা যাচ্ছে অন্য তথ্য। প্রাক্তন বিজেপি সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মোদির সভায় থাকবেন না দিলীপ। কিন্তু কেন? বঙ্গ বিজেপি আমন্ত্রণ না করাটাই কারণ, নাকি অভিমানেই এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপি নেতা নিজে একথা এখনও জানাননি। 18 জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ ঘোষণা দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরবর্তীতে জানা যায়, দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তখন জানা গিয়েছিল 17 তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। কিন্তু পরবর্তীতে দিলীপ ঘোষ দাবি করেন, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই তিনি দাবি করেন, কর্মীরা তাকে চান, তাই মোদির সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল কলকাতাতেই রয়েছেন তিনি। আগামীকালের সভায় কর্মীদের মাঝেও দেখা যাবে না তাকে। কারণ না জানা গেলেও এতেই স্পষ্ট যে বঙ্গ বিজেপির ফাটল চওড়া হচ্ছে ক্রমশ। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপির নেতারা। অন্যদিকে এবার তাহলে দলিত নেতাকে প্রধানমন্ত্রী করুক বিজেপি। নরেন্দ্র মোদীর অবসর নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের ইঙ্গিতবাহী মন্তব্যকে হাতিয়ার করে এই কথাই বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি তোপ দেখেছেন বিজেপির কর্ণাটকের রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকেও। সপ্তাহখানেক আগে সংঘচালক মোহন ভাগবত বলেছিলেন, যখন 75 বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে, অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে। তবে মোদির অবসর নিয়ে এমন কথা উঠলেই রে রে করে মাঠে নেমে পড়ছে বিজেপি নেতৃত্ব। গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, 75 বছর বয়সে অবসর নিতে হবে, বিজেপির সংবিধানে এমন কোনো আইন নেই। সেই মতো মোদিও 75 বছর বয়সে অবসর নেবেন, এমন কোনো সম্ভাবনাই নেই। 2029 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে, সেরকম ইঙ্গিতই মিলল ভাগবতের কথায়। ভাগবতের ওই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ থেকে শুরু করে নেতা পবন খেরা সকলেই খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। দুজনেই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে, এমনটাই মত ছিল কংগ্রেসের। এবার আরও এক ধাপে গিয়ে বিজেপিকে তোপ দাগলেন সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আরএসএস প্রধান মোহন ভাগবত তো ইঙ্গিত করেই দিয়েছেন 75 বছর বয়সী প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। এটাই বিজেপির কাছে সুবর্ণ সুযোগ একজন দলিতকে প্রধানমন্ত্রী করার। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কথায় অন্যদের জ্ঞান দেওয়ার আগে বিজেপির নিজের উচিত দলিতকে প্রধানমন্ত্রী করা। যদিও কোনো দলিতকে প্রধানমন্ত্রী করা হয়, তাহলে সকলের আগে তিনি নিজেই শুভেচ্ছা জানাবেন। তবে সিদ্দারামাইয়াকে পাল্টা দিয়ে বিজয়েন্দ্র বলেন, কংগ্রেসের উচিত মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার। সেই মন্তব্যের পাল্টা সিদ্দারামাইয়া বলেন, দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করে বিজেপি,
কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়নি।